আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন যে বান্দা আমি চাইলে কিন্তু নগদ দুনিয়ায় হিসাব নিতে পারতাম, আমি পারতাম বান্দা। মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, আল্লাহ বলে যদি একদিনের পাপের শাস্তি আমি দিতাম, 1 ঘন্টার একবারের পাপের, তাহলে জমিনের উপরে কেউ ঘাড় সোজা করে পিঠ সোজা করে আর হাঁটতে পারত না। আল্লাহ ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের কাছে যখন মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন তখনও বলছেন মুসা পরে সুন্দর কইরা ভালোভাবে নরম ভাবে আমার কথা বইল, যাও ফেরাউনের কাছে যাও। ও কিন্তু ছোটখাটো গাদ্দার না, ও খোদা দাবিদার। তবে ঘাবড়াইও না, সুন্দরভাবে বলো, কি নরম সুরে বলো, মায়ার সুরে তারে কথা বলো। যাও ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা 2 ভাই গিয়ে বলো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলছে ফেরাউনের ব্যাপারে পর্যন্ত আল্লাহ বলছে মুসা যাও আমার কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। এক ফেরাউনের কাছে পর্যন্ত যদি আল্লাহর কথা বলার মাকসাদ হয় উপদেশ গ্রহণ অথবা আল্লাহর ভয় তৈরি হওয়া, দোস্ত তাহলে তোমার কলিজায় কি আল্লাহর ভয় তৈরি হওয়া দরকার না? আমরা কি ভাত খাইয়ে বড় হই নাই? কথা বলে না। যারা ইমানদার, যারা হালাল পথে চলতে চেষ্টা করে ওরা বেওকুফ। কেন বেওকুফ হবে? কেন? ওটা যুক্তি তো থাকতে বসে, উনি খাইছে ভাত আর তুমি খাইছো চিরা, সমান বুদ্ধি আইব করতে, এটা হলো একটা কথা ছিল। উনি খাইলো ভাত, হ্যাঁ, আর তুমি খাইলে হুদা বন 3 বেলা, তাইলে না একটা কথা ছিল যে তার বুদ্ধি শুদ্ধি কম, হুদা বন খাইয়ে আর বুদ্ধি আইব করতে। কিন্তু আমরা কি ভাত খাইয়ে বড় হই নাই? এই পৃথিবীর আলো বাতাসে বড় হই নাই? তো বোকা হবো কেন? বোকা হবো কেন বাপ? তোমরা জেনারেল পড়লে তোমরা বুঝের মান, আর আমরা মাদ্রাসায় পড়ার কারণে বেওকুফ। কেন বেওকুফ হবো কেন বেটা? আরে বলো না, যুক্তি দাও ভাই, কি কারণে বেওকুফ হবো আমি? বাংলা না পড়লে বোকা হয়, পদার্থ বিজ্ঞান না পড়লে বোকা হয়, জীববিজ্ঞান না পড়লে বোকা হয়, রসায়ন বিজ্ঞান না পড়লে বোকা হয়, তো আল্লাহর কোরআন না জানলে কি হয় বেটা? পাপীকে মানুষ মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। অর্থাৎ ওরে আর ওই নামে ডাকে না। ও যখন সুদখোর, এবার মানুষ তাকে সামনে হোক পিছনে হোক সুদখোর নামে ডাকে। এই পাপের নামে তোমার পরিচয় ছিল সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারামখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর। হারাম 100 বছর পরে হইল নাফরমান, 500 বছর পরে হইল তোর বংশের নাতিরে হইল কেউ বলবে শহরের থেকে বেটা তোর দাদা ছিল নেশাখোর বেটা, যা বেটা লম্বা কথা কইতে আসে, চিনি না বেটা তোর বাপ কিতা ছিল বেটা লম্বা লম্বা গপ মারস সর। সেদিন সিলেট গেছিলাম আমি, একটা মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজের চেয়ারম্যান। আমি একটা কথার প্রসঙ্গে বলছিলাম যে কিশোর যুবক ছেলেদেরকে বর্তমানে মোটরসাইকেল শোরুম উদ্বোধন করছিলাম আমরা ওইখানে। তো সেখানে আমি একটু বক্তব্য দিছিলাম, দিতে গিয়ে বলছিলাম যে আপনাদের কাছে আমার অনুরোধ, কিশোর ছেলেদের কাছে মোটরসাইকেল বিক্রি করার আগে একটাবার তার আপাদমস্তক দেখে ভাববেন যে আসলে এটা প্রয়োজনে কিনতেছে না এমনি, এতটুকু খোঁজ খবর নিয়েন, কমপক্ষে একটু পরামর্শ দিয়েন। তখন বললাম যে অধিকাংশ ছেলে, আমার জীবন তো ভাই রোডে রোডে, আমি সারাটা জীবন পথে ঘাটেই থাকি, রাতকে রাত রাস্তায় রাস্তায় আমার জীবন। বাসায় আমি মেহমান, এই মাঝে মধ্যে মেহমান হিসাবে অল্প অল্প সময় থাকি। জীবনের বেশি সময় কাটে গেছে রোডে রোডে, গাড়িতে গাড়িতে। ফলে জীবনে আমি অনেক অ্যাক্সিডেন্ট দেখছি, প্রতিদিন প্রতিনিয়ত আমি অ্যাক্সিডেন্ট দেখি। কত যুবকের কত বিক্ষত দেহ আমি দেখছি রাস্তায় রাস্তায়। তো এটা আমি বলছিলাম আর কি। তারপরে ওই মেডিকেল কলেজের চেয়ারম্যান সাহেব, উনিও সেখানে অতিথি হিসাবে ছিলেন, এরকম আমার পাশে আপনি যেমন বসা এরকম বসা ছিল। পরে উনি মাইক নিয়ে একটু বক্তব্য দিছে। বক্তব্য দিতে গিয়ে উনি বলছে, হুজুরের এই কথার সাথে আমি খুব একমত। আমাদের এই প্রাইভেট মেডিকেল কলেজের আইসিইউতে প্রতিদিন যতজন আহত লোক অসুস্থ আমাদের আইসিইউতে রুগী ঢোকে,
সিলেটের সবচেয়ে বড় মেডিকেল কলেজ, দের প্রাইভেট হসপিটাল সহ, বলছে তার অধিকাংশই হচ্ছে এই বাইকার যুবক ছেলে। মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, এমন ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, সাথে সাথে আইসিইউতে ঢুকাইতে হয়। হায় হায় নওজোয়ান, কে দেখে তোমার এই মাতলামি? এত জোরে মোটরসাইকেল চালাও কেন? কে দেখে? দেখবো কেমনে? তুমি তো এটা জোরে চালাইয়া গে লাগাই মানুষের চাইতে চাইতে তো তুমি গেছো গা কোটবাড়ি বিশ্বর পারবি। ওই বেটা যে কদ্দুর মনোযোগ দিয়ে চাইবো তোমার এই মাতলামিটা, ছাগলামিটা, এটা দেখারও তো সুযোগ নাই। তুই গেছো গা পোদ্দার বাজার। উনিও যদি তোমার লগে এইভাবে দৌড় মারতে পারতো, তুই না দেখতে দেখতে যাইতে পারতো যে যা। বলেন, ইনসাফের কথা বলেন। এই একটা মোটরসাইকেলের মধ্যে 3 জন জায়গা, 4 জন পারে না কান্দে বসবে। কি অসভ্যতা, কি মাকলা! কে দেখে, কারে দেখায়? কেন নিজের জীবনকে এইভাবে ছেলে খেলার মতো হেলা ফেলায়, ঝুঁকির মুখে ফেলে দেওয়া? আত্মহত্যার মতো, এটা আত্মহত্যার মতো, আত্মহত্যার মতো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আমার বান্দা, তোমরা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্য আমি সবাইকে অনুরোধ করছি, প্রিয় ভাই বাবা, গুনাহ কাউরে সুখ দেয় না, ইজ্জত দেয় না, সম্মান দেয় না। দুনিয়া ভোগ করা যায়। আবারও বললাম, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম বিহি মিন মালিন ওয়া বানিন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। আল্লাহ বলে, আমার কিছু নাফরমান বান্দা আছে, আমি যে তাদেরকে কিছুটা দুনিয়া দিছি, অর্থ সম্পদ, সন্তানাদি, জি ফুত, নাতি নাতনি, ঘর সংসার, বাজার ব্যবসা, টাকা পয়সা, জমি ফসল, এই যে আমি কিছু দিলাম, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, আল্লাহ বলেন এগুলো পেয়ে আমার নাফরমান বান্দা ভাবতেছে আমি তার উপরে খুব খুশি, সন্তুষ্ট, আমি তারে অনেক বড় দুনিয়া দিছি। আল্লাহ বলে, না না বান্দা, বাল লা ইয়াশউরুন, ওরা বোঝে নাই যে আমি যদি কাউকে লক্ষ কোটি বারো দুনিয়া দেই, 100 বারো যদি কাউকে আমি দুনিয়া দেই, তাম দুনিয়াও যদি আমি কাউর হাতে তুলে দেই, এটা আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন না, সন্তুষ্টির পরিচয় নয়, নয়, নয়। দুনিয়া মিললে আল্লাহর সন্তুষ্টি বুঝায় না। দুনিয়া মিললে কার সন্তুষ্টি বুঝায় না? কথা বলে না। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি আমাহিলহুম কালিলা। আল্লাহ বলছে, মিথ্যাবাদী, নাফরমান, পাপী, ওদেরকে একটু সময়ের জন্য আমি দুনিয়া দেব। হে আমার ইমানদার বান্দা, আমার একটু সুযোগ দাও, আমার একটু সুযোগ দাও, ওরে একটু ছেড়ে দাও। মানে বিষয়টা এমন আর কি, যেন একজন নামাজি বান্দা সেজদা দিয়া আল্লাহর হুকুম মাইনা হালাল পথে চইলা, ওই জন্য অভিমান করলো আর কি, আল্লাহরে বললো, কিতা সেজদা দেই আমি, বিল্ডিং করে দিই হাইতে, ঘটনা গীতা মালিক, কান্দি আমি, ডাকি আমনেরে আমি, পয়সা দি সব তার, সম্পত্তি সব তার, ব্যাপারটা কি আমার? আপনারা কি শুরু করলেন? তা আল্লাহ বলে, আমার বান্দা, পরে একটু সময়ের জন্য এই মিথ্যাবাদী নাফরমানকে, এই সুদখোর হারামখোরকে, এই অবৈধ উপার্জনকারীকে, এই হারাম উপার্জনকারী বেঈমান নাফরমানকে একটু, আমি একটা অনুরোধ, আল্লাহ বলছে, থাক কিছু বললো না, আমার একটু সুযোগ দাও। ওয়াদারনি, দেও বান্দা দেও। ওরে 50টা বছর, 60টা বছর, কয়টা ভাত তরকারি খাইবো, মাইতো না, কিছু কইও না, কি তার খাইবার, ফাঙ্গাস আর তেলাপিয়া, এই তো ফার্মে মুরগা, কক মুরগা, আর কি। আচ্ছা দাও বান্দা দাও, তবে মনে রেখো বান্দা, পরে আমি মৃত্যুর দিন থেকে, যেদিন চোখ বন্ধ হবে আর অনন্তকাল পর্যন্ত আর কোনদিন এই নাফরমানকে আমি আর এক ঢোক পানি দেব না, আর এক লোকমা খাবার দেব না, আর কোনদিন। আর তোমারে আমি ওয়াদা দিলাম বান্দা, আমার সেজদা দাও, গোলামি করো, হালাল খাও, কষ্ট করে চলো, চোখ বন্ধ করিলে অনন্তকালের জান্নাত তোমার জন্য আমি খুলে দেব। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাইরা। আল্লাহ বলেন, নাফরমান, বেঈমান, পাপীদের জন্য আখিরাতে আমি রেখে দিয়েছি, রেডি করে ফেলেছি
আগুনের শিকল, জাহান্নামের বেড়ি আর প্রজ্বলিত জাহান্নামের আগুন। শিকল পরানো হবে আগুনের, বেড়ি লাগানো হবে গলায়। বেড়ি মানে কি? ওয়াজআলনা মিন বাইনি, না, সূরা ইয়াসিনের ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এইটা বেড়ি। এইভাবে এই যে থুতনি আছে না, এই থুতনি নিচে দিয়া, মানে এটা দিয়া এমন আগুনের বেড়ি দিয়ে রশি দিয়ে বাঁধ দিবে, থুতনি সহ নাফরমানকে এভাবে রাখা হবে হাসরের ময়দানে। খোদার কসম, এই বেঈমান আর কোনদিন মাথাটা চোখটা নিচে নামাইতে পারে। এইটার অর্থ এটা, সূরা ইয়াসিনের আয়াত, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। অর্থাৎ এটা থুতনিটাকে ঠেলা দিয়ে রাখবে, ঊর্ধ্বমুখী হয়ে থাকবে মুখ, আর কোনদিন নামাইতে পারবে। ভাত খাও আব্বা, আরো কয়দিন নারী দেখে না, উলঙ্গ ছবি আরো দেখো, হারাম রোজগার করো আব্বা, এরপরে দেখবা ইনশাআল্লাহ আখেরাত কাকে বলে। আমরাও বেকুব না, আমরা ভাত খাইয়ে তো বড় হয়েছি, আমরা বেকুব মুখা। হ্যাঁ, আমরা কি ভাত খাইয়ে বড় হই নাই? কথা বলে না। যারা ইমানদার, যারা হালাল পথে চলতে চেষ্টা করে, ওরা বেওকুফ। কেন বেওকুফ হবে? কেন? ওটা যুক্তি তো থাকতে বসে, উনি খাইছে ভাত আর তুমি খাইছো চিরা, সমান বুদ্ধি আইব করতে, এটা হলো একটা কথা ছিল। উনি খাইলো ভাত, হ্যাঁ, আর তুমি খাইলে হুদা বহন 3 বেলা, তাইলে না একটা কথা ছিল যে তার বুদ্ধি শুদ্ধি কম, হুদা বহন খাইয়া আর বুদ্ধি আইব করতে। কিন্তু আমরা কি ভাত খাইয়ে বড় হই নাই? এই পৃথিবীর আলো বাতাসে বড় হই নাই? তো বোকা হবো কেন? বোকা হবো কেন বাপ? তোমরা জেনারেল পড়লে তোমরা বুঝের মান, আর আমরা মাদ্রাসায় পড়ার কারণে বেউকুফ। কেন বেউকুফ হবো কেন বেটা? আরে বলো না, যুক্তি দাও ভাই, কি কারণে বেকুব হব আমি? বাংলা না পড়লে বোকা হয়, পদার্থ বিজ্ঞান না পড়লে বোকা হয়, জীববিজ্ঞান না পড়লে বোকা হয়, রসায়ন বিজ্ঞান না পড়লে বোকা হয়, তো আল্লাহর কোরআন না জানলে কি হয় বেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ যদি কেউ বলতে না পারে, তো তুমি কি তাইলে? আমি যদি পদার্থ জীববিজ্ঞান না পড়ার কারণে আমরা হুজুর যদি বেকুব হই, তো তুমি কি তা? তুমি মালিকের কোরআন জি পড়তে পারো না? তুমি যার জিব্বা তার কালাম দিয়ে পড়তে পারো না? তুমি যার চোখ তার কালাম জি দেখো না? চোখ দিছে কে? পদার্থ বিজ্ঞানওয়ালা, জীববিজ্ঞানওয়ালা কে? তো তুমি তার কালাম পড়তে পারো না কেন? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলে, বান্দা আমি কি 2টা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি 2টা ঠোঁট দেই নাই? তাহলে এমন জিহ্বা, যেই জিহ্বা দিয়ে লক্ষ কোটি কথা বললা, আমার কালাম তাইলে পড়তে পারলা না কা? এটা কি আমার জিহ্বা না? এটা কি আমার দেওয়া চোখ না? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি এই জমিন তোমার জন্য বিছিয়ে দেই নাই? আমি কি পাহাড়গুলো পেরেকের মতো বসিয়ে দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? জাআলনা নাওমাকুম সুবাতা, আমি কি 2 চোখের ঘুম এনে দেই নাই? ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ কি অন্ধকার রাত্রিটাকে চাদর দিয়ে কালো ভাবে ঢেকে দেই নাই? ওয়াজআলনান নাহারা মাআশা, উপার্জন করার জন্য একটা প্রখর সূর্য তুলে আমি কি একটা ধবধবে ফর্সা দিন এনে দেই নাই? ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, মাথার উপরে 7টা আসমান আমি কি স্থাপন করি নাই? এত কিছুর বিনিময়ে আমি কি একটা সেজদা পাই না? হ্যাঁ, হায় 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 রে ভাইয়া, কেমনে ঘুমাইবা? ফেরেশতা যদি একটা লাথি মারে,
ফেরেশতা যদি একটা লাথি মারে, দুনিয়ার অপরাধীকেও তো মাঝে মাঝে পুলিশ ধরলে ধাক্কা মারে না? তো মালিকের ফেরেশতা যদি একটা লাথি মারে যে নাফরমান ওঠ, সেজদা দে। এখন আল্লাহ কোরআনে ওয়াদা দিচ্ছেন যে বান্দা আমি চাইলে কিন্তু নগদ দুনিয়ায় হিসাব নিতে পারতাম, আমি পারতাম বান্দা। মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, আল্লাহ বলে যদি একদিনের পাপের শাস্তি আমি দিতাম, 1 ঘন্টার একবারের পাপের, তাহলে জমিনের উপরে কেউ ঘাড় সোজা করে, পিঠ সোজা করে আর হাঁটতে পারত। যদি ফেরেশতা ঘাড় চাইয়া একটা থাপ্পড় দিত, আর কোনোদিন ঘাড় সোজা হইত না। বুঝেন নাই কথাটা? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ আমাদের কলিজায় বুঝ দান করে। আমার বাপ ওয়াজ মাহফিলের আমরা ছোট বুঝি যে মূল মাকসাদ আখিরাতের ফিকির, আত-তারগীব ওয়াত তারহিব। অর্থ হইল জান্নাতের আগ্রহ তৈরি করা, জাহান্নামের ভয় তৈরি করা। এটা আল্লাহ কোরআনে বলছেন লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজের উদ্দেশ্য কি? ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। উপদেশ হৃদয়ে যেন ধাক্কা লাগে, বিবেকের দংশন যেন হয়, অনুভূতি যেন সজাগ হয়, আফসোস যেন আসে, ফিকির যেন আসে, আখিরাতের ভয় যেন আসে। আল্লাহ ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের কাছে যখন মুসা আলাইহিস সালামকে পাঠাইছেন, তখনও বলছেন মুসা পরে সুন্দর কইরা ভালোভাবে নরম ভাবে আমার কথা বইল, যাও ফেরাউনের কাছে যাও। ও কিন্তু ছোটখাটো গাদ্দার না, ও খোদা দাবিদার। তবে ঘাবড়াইও না, সুন্দরভাবে বলো, গিয়ে নরম সুরে বলো, মায়ার সুরে তারে কথা বলো। যাও ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তোমরা 2 ভাই গিয়ে বলো। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলছে ফেরাউনের ব্যাপারে পর্যন্ত আল্লাহ বলছে মুসা যাও আমার কথা বলো, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আমি আল্লাহকে ভয় করব। এক ফেরাউনের কাছে পর্যন্ত যদি আল্লাহর কথা বলার মাকসাদ হয় উপদেশ গ্রহণ অথবা আল্লাহর ভয় তৈরি হওয়া, দোস্ত তাহলে তোমার কলিজায় কি আল্লাহর ভয় তৈরি হওয়া দরকার না? অতএব প্রিয় নওজোয়ান, দয়া করে রহম করো। অনেক ছেলে তোমরা বসছো, দাঁড়াইছো, মাশাআল্লাহ, কিন্তু বাকি অধিকাংশ ছেলের চেহারা দেখেই বোঝা যায় নামাজ পড়ো না। পড়ো নাই না, পড়ো না, বহুদিন হয় নামাজ পড়ো না। চেহারা দেখলেই বোঝা যায়। বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না। বেনামাজির চেহারা পাষাণ, বেনামাজির চেহারা হৃদয়হীন, বেনামাজির চেহারা দেখলে অন্ধকার। এই পৃথিবীর সমস্ত পাউডার, ফেয়ার এন্ড লাভলি, মূলত এই প্রসাধনী সব তৈরি করা হয়েছে ফাসিকদের জন্য, ইমানদারের জন্য। ইমানদারের জন্য এগুলো লাগেই না। বিশ্বাস, খোদার কসম, সমস্ত পাপী, সমস্ত দুনিয়া লুভী, সমস্ত যেই নারী নিজের রূপ আর যৌবন বাহিরে প্রদর্শন করবে, ওই ওদের জন্য এই সমস্ত পারফিউম, এই সমস্ত প্রসাধনী। আল্লাহ নবী ওয়াদা দিছে মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহুহু, যার নামাজ যত বাড়বে তার চেহারার সৌন্দর্য তত বাড়বে। ইমানদারের পারফিউম, ইমানদারের সৌন্দর্য তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার মধ্যেই রাখছে। নবীজি বলছেন মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার, রাতের অন্ধকারে যার সেজদার পরিমাণ বাড়বে, তাহাজ্জুদে দিনের আলোতে তার চেহারার সৌন্দর্য বেড়ে যাবে আগের চাইতে বেশি, আগের চাইতে বেশি, আগের চাইতে বেশি। অতএব দয়া করে ভাইয়া রহম করেন সবাই। চেহারা দেখলেই বোঝা যায়। বাপ আমার কথা রাগ হইয়েন না, আমি প্রত্যেক দিন বলি আমার এটা অস্থিরতা। প্রিয় ভাই, কোন পাপীকে মানুষ নামে ডাকে না, ওই পাপের নামে ডাকে। আমার এই কথাটা মনে রাখি, তোমাগরও বলি ছেলে, পাপীকে মানুষ নামে ডাকে না,
পাপের নামে ডাকে, অর্থাৎ ওরে আর ওই নামে ডাকে না। ও যখন সুদখোর, এবার মানুষ তাকে সামনে হোক পিছনে হোক সুদখোর নামেই ডাকে। এই পাপের নামে তোমার পরিচয় ছিল সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারামখোর, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, ইয়াবাখোর, হারামখোর। হারাম 100 বছর পরে হইল না ফরমান, 500 বছর পরে হইল তোর বংশের নাতিরে হইল, কেউ বলবে শহরের থেকে বেটা তোর দাদা আসিল নেশাখোর, বেটা যা বেটা লম্বা কথা কইতে আসে, চিনি না বেটা তোর বাপ কিতা আসিল, বেটা লম্বা লম্বা গপ মারস, সর তোর দাদা আসিল 6 নম্বর, বেটা তোর বাপ আসিল 9 নম্বর, তুই আইস না রঙের রঙের কথা কইতা। তার মানে তোমার পাপ শুধু তোমাকে কলঙ্কিত করলো না রে বাপ, তোমার পাপ তোমার আগামী প্রজন্মের মাথা ছোট করে দিল। তোমার নাতির হয়তো কোনো অপরাধ ছিল না, কিন্তু তোমার অপরাধ তোমার নাতিকেও বেইজ্জতি করে দিল, হয়তো কোনো বড় মজমায় অপমানিত করে। মানুষে কয় না যে যে তার উপরে কোনো তার মুরব্বীর কোনো দোয়া আসিল, তাহলে বুঝা গেল যে পূর্বপুরুষের নেক আমলও পরবর্তীর উপরে কি করে, আসর করে। তাইলে এটা যদি হয় তাহলে এর বিপরীতটাও তো হবে, কথা বোঝেন নাই? পূর্বপুরুষের যদি ভালো আমল তার অধস্তন বংশধরের উপরে যদি এটার প্রভাব পড়ে, তাহলে পূর্বপুরুষের মন্দ আমলও তো তার পরবর্তীদের উপরে কি পড়বে, পড়বে না? অবশ্যই অবশ্যই পড়বে। আমরা কিতাবে পড়ছি একটা আশ্চর্য কথা শুনে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতি, ওই ছেলে, এই মোবাইলওয়ালা ছেলে, ওই অপদার্থ, একটু পিছনে যাও, বাইরে যাও, এনে অটো উড়াও, সিএনজি উড়াও, এই রোডে মোট কতটা অটো চলাচল করে এক মাসে, তুমি এটা ছবি উড়াও, তাহলে জাতি অনেক বড় একটা উপকারী তথ্য পাবে যে আলেঘাটচর থেকে পদুয়ার বাজার বিশ্ব রোডে পর্যন্ত প্রতি মাসে এতটি মারুতি চলে। সিএনজি তো চলে না, পুলিশ ধরে লেবো, সিফা সাফা দিয়া চলে আর কি, ফাঁকে ফুঁকে চলে আর কি। আচ্ছা যাক, তো আশ্চর্য কথা শুনেন না, আমি ছেড়ে দেওয়ার মানুষ, এটা আমার একটা অভ্যাস, আমার একটা বুঝ আর কি। আমি বুঝি যে আমার সন্তানের, এরা আমার সন্তান, কসম খোদা 16 বছর বয়সী ছেলেটা আমার সন্তান, কারণ আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, এর উপরের ছেলেটা আমার ছোট ভাই, আমার ছোট ভাই, আমার এমন বয়সী ভাগিনা আছে, ভাতিজা আছে, তো আমার সন্তান, আমার ভাতিজা, আমার ভাগিনা, তা আমরা যদি তাদের পরিবর্তন না চাই, চাইবে কি? আমরা যদি ধাক্কা না দেই, আমরা যদি না বলি, ফেরাবে কে, বলবে কে, বলে?